বহু বছরের পুরনো এক বাড়ি যেখানে এখন আর কেউ বাস করে না, তবুও প্রতি রাতে আপনা আপনি আলো জ্বলে আর নেভে। দরজা আপনা আপনি খুলে যায়, যেন অদৃশ্য কেউ অনেক দিন ধরে তোমার অপেক্ষায় বসে আছে। যখনই কেউ ঘরের ভেতরে পা রাখে, মোমবাতি নিজে থেকেই জ্বলে ওঠে, আবার নিভেও যায়। কেউ যেন তোমাকে স্বাগত জানিয়ে আবার হারিয়ে যায়। তুমি আয়নার ঠিক সামনে দাঁড়িয়ে আছো, কিন্তু ভেতরে একজন বৃদ্ধার মুখ দেখা যাচ্ছে, যার চোখ দুটো সম্পূর্ণ গর্ত। হঠাৎ করেই পুরনো পিয়ানোটা নিজে নিজেই বেজে ওঠে, যা সর্বশেষ এক বৃদ্ধা মহিলা বাজিয়েছিল, যিনি আজ থেকে 30 বছর আগে মারা যান। তার আঙুলগুলো এখনও ভেসে বেড়ায় পিয়ানোর ওপরে। ধাপে ধাপে কারোর পায়ের ছাপ দেখা যাচ্ছে, কেউ যেন আসছে, কিন্তু কাউকেই দেখা যাচ্ছে না। সাদা শাড়িটি এখনও রশিতে ঝুলন্ত অবস্থায় দেখা যাচ্ছে, যা পরে আত্মহত্যা করেছিল এক বৃদ্ধা। শাড়ির কিনারা যেন এখনও চোখের অশ্রু দিয়ে ভিজে রয়েছে। একটা লাল বেলুন ঠিক এদিকেই ভেসে আসছে, যেন কারোর জন্মদিন। তবে কেউ জন্মায়নি, যদিও বহু বছর ধরে এখানে কেউ পা রাখেনি। হঠাৎ ক্যামেরা ক্লিক করে ওঠে, আর তোলা ছবিতে দেখা যায় তিনজন মুখ, যেখানে রুমে শুধু তুমি একাই ছিলে। ঘরের শব্দগুলো যেন বারবার বলছে যে সে ফিরে এসেছে, এবার তুমি যাবে, এবার তোমার পালা। তুমি নিঃশব্দে ঢুকেছ ঠিকই, কিন্তু এই বাড়ি নিঃসঙ্গতা মোটেও পছন্দ করে না। তবে ফেরার সময় তুমি একা নও, কেউ তোমার সঙ্গেই যাবে। এই বাড়ি কাউকে ছেড়ে দেয় না। যার নাম একবার এই দেয়ালে লেখা হয়ে যায়, সে সারা জীবন এখানেই থেকে যায়। গল্পের পাতায় নয়, এই দেয়ালের ভেতরে।